প্লেনের মধ্যে আছে অঙ্কিতা এখন মানে আমাদের এসএম হয়ে গেছে আর কি, ম্যানেজার একটু আপার ক্লাস, আমরা তো মানে একদম মিডল ক্লাস লোকজন, তো ওই জন্য আমাদের এখন ব্যাকড্রপের লাইনে দাঁড়িয়ে আছি। তো ইন্ট্রোডিউস করিয়ে দিই আমাদের কলিগ স্নেহা, আর ও হচ্ছে শ্রেয়সী, ঠিক আছে। জয়পুর ভারতের পিঙ্ক সিটি বা গোলাপি শহর হিসাবে পরিচিত। রাজস্থানের এই শহরটি তার রাজকীয় ইতিহাস, জাঁকজমকপূর্ণ প্রাসাদ এবং রঙিন সংস্কৃতির জন্য সারা বিশ্বে পরিচিত। আজ আমরা একসাথে ঘুরে দেখব এখানকার ঐতিহাসিক দুর্গ থেকে শুরু করে স্থানীয় মানুষের জীবন ও তাদের দৈনন্দিন ব্যস্ততা। বলে রাখা ভালো, আমি এক বিশেষ সূত্রে জয়পুর গেছিলাম। ব্যাপারটা আসলে কি সেটা না হয় ক্রমশ প্রকাশ্যই থাকলো। আমি আমার জয়পুর ভ্রমণের পুরো ভিডিওটা কয়েকটা ভাগে ভাগ করে দেখাচ্ছি আপনাদের। এই ভিডিওটা হলো প্রথম পর্ব। জয়পুরে আমার প্রথম দিন কেমন কাটলো সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। 9 জানুয়ারি 2026 সকাল 7টায় আমি যাত্রা শুরু করলাম দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি জয়পুর গেছিলাম প্লেনে করে। এই বছর কলকাতাতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঠান্ডা পড়েছে, তাই কনকনে শীতের আমেজ গায়ে মেখে বেরিয়ে পড়লাম গোলাপি শহর দেখার উদ্দেশ্যে। রাস্তায় ছিল ঘন কুয়াশা, কিন্তু আমার গাড়ি সেটা উপেক্ষা করে কলকাতার বুকে দৌড়ে চলল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে। তো চলুন আপনারাও ভার্চুয়ালি আমার সাথে ঘুরে দেখুন গোলাপি শহর জয়পুর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আউটবক্স। তো এটা হচ্ছে আমার এই বছরের প্রথম ভিডিও। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আমার ফলোয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বছরটা যেন খুব ভালো যায় সবার। আর স্পেশালি বলবো, একটা রিকোয়েস্ট করব সবাইকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আমার ফেসবুক পেজ, সেটাকেও তোমরা ফলো করো। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। যাই হোক, যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে আমার 2026-এর এই যে শুরুটা, সেটা কিন্তু খুব পজিটিভ নোটে হচ্ছে, খুব ভালোভাবে হচ্ছে। তো আমার আজকের এই জার্নিটা হচ্ছে জয়পুরে। আমি যাচ্ছি জয়পুর, যেখানে আমরা 3 দিনের প্ল্যান করেছি। এই ট্রিপটা আমার 3 দিনের। তো এই ভিডিওতে আমি দেখাবো যে জয়পুরে আমি কী করলাম, কীভাবে কোথায় ঘুরলাম, সেই জিনিসগুলো আমি সব কভার করবো এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর পাশে থাকো। তো দেখা যাক। এখন আমি আছি দমদম এয়ারপোর্ট, যেটাকে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো সেই এয়ারপোর্টে আমি এখন আছি, চেক ইন করবো ভেতরে। আমার ফ্লাইট আছে 11টার সময়। তো এখন মোটামুটি বাজে 9টা। প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে। আজকে কারেন্ট যে টেম্পারেচার ছিল কলকাতায় সকালবেলার দিকে, অনেক ভোরবেলা উঠতে হয়েছে প্রিপারেশান নেওয়ার জন্য। তো ভোরবেলা টেম্পারেচার ছিল 11 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এখানে আমি দেখছি কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। তো মানে বীভৎস ঠান্ডা, কনকনে ঠান্ডা। জয়পুরে আরও বেশি ঠান্ডা, ওখানে তো 6-7 ডিগ্রি টেম্পারেচারে নেমে যাচ্ছে। তো যাই হোক, জার্নিটা আমার খুব এক্সাইটিং লাগছে। আমি অনেক দিন পর এত লম্বা ট্যুরে যাচ্ছি, সবাই মিলে যাব। তো খুব ভালো লাগছে, এনজয় করব অনেক, দেখাবো, সঙ্গে থাকো এই ভিডিওতে। তো আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে। তো আমি একবার পরিচয় করিয়ে দিই কারা কারা আছে। তো ওইদিকে আছে অঙ্কিতা আমার কলিগ। তারপরে আছে হচ্ছে শ্রেয়সীও আমার কলিগ। আর তার সাথে আছে স্নেহাও আমাদের কলিগ। তো আমাদের যে ট্রিপটা আছে, সেই ট্রিপটা আমরা কলিগরা মিলে যাচ্ছি জয়পুরে। তো দেখা যাক, এরপরে আমরা অনবোর্ড করব প্লেনের মধ্যে। আচ্ছা, অঙ্কিতা এখন মানে আমাদের এসএম হয়ে গেছে আর কি, ম্যানেজার। তো যাই হোক, আমরা প্লেনে অনবোর্ড করব, এরপর যাব, দেখি কেমন লাগে। অবভিয়াসলি ভালোই লাগবে। আমি একটু বোকা কথা বলছি, এইসব মানে বুঝতে পারছি না কী বলবো। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। এই যে দূরের দিকটাতে কিন্তু ফগ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। হালকা ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, বাট টোটালি কিন্তু ফগই আছে এখনও। এইটা হলো আমাদের এই যে ইন্ডিগোর প্লেনটা। তো এই প্লেনটা আমরা উঠব। তো আমাদের আরও কয়েকজন কলিগের আসা বাকি আছে, তো ওরা চলে আসবে।
তো আমরা অনবোর্ড করছি এখন ফ্লাইটে। তো আমাদের কল করে দিয়েছে, এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাবো সবাইকে সারাউন্ডিংটা কেমন। ইন্ডিগো নো ডাউট ভালো, ফ্লাইটটা ওদের ভালোই থাকে, সার্ভিসও ভালোই থাকে। তো দেখা যাক, আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা একবার সবার সাথে শেয়ার করবো আজকে। Ladies and gentlemen, boys and girls, Indigo welcomes you. For your safety, firmly hold on to the handrails and secure accompanying children with care. 15. May please proceed to board from the front and all seated. তো আমার পেছন দিকে যে এয়ারক্রাফটটা আছে ওটাতেই আমরা এখন উঠবো। তো আমাদের কালিগরাও সবাই এসে গেছে, তো ওরা ভেতরে চলে গেছে, আমিও ভেতরে ঢুকবো। তো এই মুহূর্তে এখানে টেম্পারেচারটা বলে দিই, এখানে যেহেতু ফাঁকা জায়গা, আমি ভেবেছিলাম যে এখানে ঠান্ডাটা অনেকটা বেশি পরিমাণে হবে, কিন্তু এই জায়গাটায় স্পেসিফিক্যালি এত হাই টেম্পারেচার জানি না কেন, হয়তো এয়ারক্রাফট আছে বলে তার যে মানে হিটটা সেটা হয়তো বাইরে আসছে, সেই জন্য এতটা গরম লাগছে। এখানে কিন্তু প্রচণ্ড গরম লাগছে। ভেতরে যাব, ভেতরের এনভায়রনমেন্ট তো সুদিং থাকে অফকোর্স। তো যাই হোক, আমি একবার দেখিয়ে দিই সবাইকে এয়ারক্রাফটটা কেমন দেখতে। তো এটা হচ্ছে আমাদের বয়েজ টিম, আমাদের পেছনে আমাদের সব কালিগরা রয়েছে। তো সবাই হাই বলে দাও। হাই। তো আমরা এখন ভেতরে ঢুকবো, দেখা যাক। তো প্লেনের ভেতরে এসে গেছি, তো দেখিয়ে দিই একবার সবাইকে। आप अपने कृपया अपनी सीट पर बैठकर और प्रस्थान के लिए आय को खाली रखें। आप अपने बड़े बैग আমার যে সিটটা পড়েছে সেই সিটটা মাঝখানে পড়ে গেছে। তো আমার তো ইচ্ছা ছিল যে বাইরের যে ভিউজগুলো সেগুলো ক্যাপচার করার। তো জানি না এখন আমার যদি কো প্যাসেঞ্জাররা যদি একটু সাপোর্ট করে, যদি কোঅপারেট করে, তো দেন এটা হবে, নাহলে হবে না। মনটা একটু খারাপ লাগছে, সাইডে পড়লে ভালো হতো, উইন্ডো সিটে পড়লে। আমরা সিটে বসে গেছি, আমার সাথে আছে বলো বিবেক আছে আমার সাথে। তো আমরা একসাথে আজকে ট্রাভেল করছি, আর বাকিরা পেছন দিকে আছে। আনফর্চুনেট একটা ব্যাপার, তো দেখা যাক কেমন কি হয়, এনজয় করবো অনেক। কি বিবেক, কেমন লাগছে? এই রকম দৃশ্য আমরা সবাই সিনেমার পর্দায় দেখে থাকি, কিন্তু সামনাসামনি যে দেখতে পারবো সেটা কিন্তু ধারণা ছিল না। এইটা ছিল ইন্ডিগোর ফ্লাইট, যেটা আমাদের আগেই ছিল, এবং সেটার টেক অফের যে মুহূর্ত, সেই মুহূর্তটার সাক্ষী থাকলাম আমি, আর সেইটা আমি সবার সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। এরপর আমাদের উড়োজাহাজ ছুটে চলল রানওয়ের উদ্দেশ্যে। মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে উড়োজাহাজ যখন আমাদেরকে উড়িয়ে নিল আকাশে, তখন কিন্তু সেই অনুভূতিটা ছিল সত্যিই অনন্য। এইটা ছিল এখনও অবধি আমার জীবনের তৃতীয় বিমান সফর। সত্যি অসাধারণ একটা অনুভূতির সাক্ষী থাকলাম আমি। কলকাতার জমি ছেড়ে আমরা যখন ওপরে উঠলাম আর জয়পুরের দিকে যখন ছুটে চললো আমাদের বিমান, তার যেই এক্সাইটমেন্ট সেটা সত্যিই আলাদা ছিল। আমাদের ফ্লাইটে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। কি কি ছিল সেটা একবার বলে দিই। ছিল একটা স্যান্ডউইচ, তার সাথে ছিল সল্টেড মাখানা, ছিল ক্র্যানবেরি কুকিজ, এবং তার সাথে একটা ব্রেভারেজ। সো ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস আওয়ার হোটেল। আমাদের হোটেল আছে নভ হোটেল, তো সেখানে আমরা চেক ইন করবো। অনেকটা লেট হয়ে গেল, এখন বাজে 2:30, আর এখানের কারেন্ট টেম্পারেচার এখন হচ্ছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তো হালকা ঠান্ডা ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে এখানে। তো যাই ভেতরে, হোটেলের ভেতরে যাব, সেখানে গিয়ে আবার দেখা হবে। দেখতে থাকো ভিডিওটা। তো এটা হচ্ছে জয়পুর এয়ারপোর্টের বাইরেটা। এখানে আমাদের টিম দাঁড়িয়ে আছে, মানে আমাদের কোম্পানি থেকে যারা যারা এসেছে সবাই এখানে আছে। তো আমাদের
বাস প্রোভাইড করা হয়েছে, তো আমরা বাসে করে এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো হোটেলে গিয়ে চেক ইন করবো, চেক ইন করে ওখানে ফ্রেশ হয়ে লাঞ্চ আছে আমাদের, লাঞ্চ করব সেখানে। লাঞ্চ করে দেন আমাদের আরেকটা মানে অ্যাওয়ার্ড সেরিমনি আছে, সেখানে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন হবে, তো সেইটার আমরা পার্ট। তো আমাদের সেই ইভেন্টটাও রয়েছে, তো দেখাবো, সব দেখতে থাকো। তো আমার সাথে আছে অঙ্কিতা। অঙ্কিতা, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগছে তোমার? মানে কি এমন ভালো লাগলো তোমার? তুমি থামস আপ দেখাচ্ছ, এই ঠান্ডাটা তোমার ভালো লেগেছে, আর কিছু ভালো লাগেনি? আমাদের যে খাবারটা দেওয়া হয়েছিল সেটা কেমন লেগেছে, মানে ফ্লাইটে? একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। মানে ঠিকঠাক লেগেছে, আর কিছু ভালো লাগছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ভেজ ছিল, ভেজ। আচ্ছা, ওদের ননভেজ দিয়েছে কারণ ওরা হচ্ছে একটু আপার ক্লাস, আমরা তো মানে একদম মিডিল ক্লাস লোকজন, তো ওই জন্য আমাদেরকে ভেজ খাবার দিয়েছে। আমি কিন্তু ননভেজই সিলেক্ট করেছিলাম, বাট জানি না কেন আমাদেরকে ভেজ দিয়েছে। যাই হোক, পেট ভরেছে কিছুটা, কিন্তু এখন লাঞ্চ করবো, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, অলমোস্ট 3টে বাজে এখন। তো যাচ্ছি আমরা এখন হোটেলের পথে। আমরা যেই বাসে ট্রাভেল করেছিলাম সেটা ছিল ভলভোর একটা লাক্সারি বাস। একটা কথা বলতেই হয়, জয়পুরের রাস্তা কিন্তু সত্যিই খুব স্মুথ এবং স্বচ্ছ। এখানকার রাস্তা দেখলেই বোঝা যায় যে মানুষ এখানে নিজেদেরকে কতটা ভালোবাসে এবং নিজের শহরকে কতটা ভালোবাসে। এত সুন্দর করে সাজানো রাস্তা, এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে গাছপালা কিন্তু প্রচুর সংখ্যায় রয়েছে। হাইওয়ের ওপরেও এত যে গাছপালা থাকে সেটা কিন্তু আমাদের আগে ধারণা ছিল না। এখানকার রাস্তা একেবারেই এবড়ো খেবড়ো নয়, একদম স্মুথ পরিষ্কার রাস্তা, যেই রাস্তার ওপর যখন আমাদের বাস ছুটে চলছিল খুব আরামদায়ক একটা অনুভূতি আমাদেরকে দিচ্ছিল। আমাদের কলকাতার রাস্তাতেও এরকম মাঝখানে ডিভাইডারে প্রচুর গাছ লাগানো থাকে, কিন্তু সেইগুলোর আকৃতি অনেক ছোট হয়। এখানে কিন্তু এই ডিভাইডারের মধ্যে বড় গাছই লাগানো আছে, যার ফলে আমার মনে হয় অক্সিজেনের মাত্রা এখানে অনেকটা বেশি থাকে রাস্তায়, এবং যে দূষণ হয় সেটাও কিন্তু এই গাছগুলো অ্যাবজর্ব করে নেয়। যাই হোক, তো অলমোস্ট 5 কিলোমিটার ট্রাভেল করে আমরা এয়ারপোর্ট থেকে এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে, যেটা ছিল হোটেল। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। তো আমরা নব হোটেলে স্টে করছি, এখানে আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো ভেতরে যাব, এখন চেক ইন করবো। খুব টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে? এখন 3:30 বাজতে যায় অলমোস্ট, খাওয়া হয়নি অনেকক্ষণ। তো খিদে পেয়েছে, ভেতরে খাওয়া দাওয়া করবো, দেন ফ্রেশ হয়ে আমাদের ইভেন্টটা ওখানে আমাদের যেতে হবে। ওই ইভেন্ট যেখানে আছে আমাদের এখানেই, এর ভেতরেই আছে। তো যাই হোক, সব কিছু দেখাবো, দেখতে থাকো সবাই। তো সিন্স আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তো আমরা ডিরেক্টলি এখন লাঞ্চ করব। আগে লাঞ্চ করে দেন আমরা চেক ইন করবো। তো লাঞ্চের জায়গাটা একটু সবাইকে দেখিয়ে দিই। অলরেডি যারা আগে পৌঁছেছে তারা কিন্তু লাঞ্চ করা স্টার্ট করে দিয়েছে। তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে, ফ্লাইট একটু লেট ছিল। তো লাঞ্চের ভেন্যুটা একবার দেখাই সবাইকে। আর এই যে টিপটা মাথায় আছে, টিপটা আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে এখানে। তো সেই ওয়েলকামের জন্য এই টিপটা দেওয়া হয়েছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, লাঞ্চটা করি, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। দেখা হচ্ছে এরপর। তো এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। এখানে মালাই কোফতা আছে, প্লেন রাইস আছে, পোলাও রয়েছে আর চিকেন রয়েছে। এছাড়া আরও অনেক আইটেম ছিল যেগুলো আমি নিইনি, যেমন রুটি ছিল, হ্যাঁ পরে খাবো, রুটি ছিল, তরকারি ছিল, রায়তা ফায়তা এসব ছিল, বাট ওইগুলো আমি নিইনি। আমি সিম্পল এই খাবারটা আজকে খাবো। সো এটা হচ্ছে আমার রুম। তো রুমটা সবাইকে একবার দেখিয়ে দিই। এখনও পর্যন্ত আমি একাই আছি। এখানে একটা বড় টিভি রয়েছে, দুটো বেড আগেই দেখালাম। আর এটা হচ্ছে বাথরুমটা। বাথরুমটা দারুণ কিন্তু। ভেতরে এখানে একটা ফ্রিজ দেওয়া আছে, ওপরে টি আর কফির সব কিছু সরঞ্জাম দেওয়া আছে। এখানে একটা সোফা লাইক চেয়ার, আর এখানে একটা টেবিল রয়েছে।
এখানে কিন্তু একটা ড্রায়ার দেওয়া রয়েছে, যেটা আমি মানে ফার্স্ট টাইম দেখছি হোটেলে এরকম সিস্টেম। এই যে এটা হচ্ছে সেই ড্রায়ারটা, এটা ইউজ করা যাবে শীতকালে। এটা একটা খুব ভালো সুবিধা, যারা ড্রায়ার ক্যারি করবে না তারা এখানে কিন্তু এই ড্রায়ারটা পেয়ে যাবে। ওভারঅল অ্যারেঞ্জমেন্টটা এইরকম। তো যাই হোক, সকাল থেকে মানে অনেকটা ট্রাভেল করছি। ভোর 5টার সময় উঠেছিলাম, 5টার সময় উঠে রেডি হয়ে ফ্লাইট ধরা, সেখান থেকে ট্রাভেল করে আসা এখানে এসে আমাদের যেটা মানে এয়ারপোর্ট থেকে আমাদের 5 কিলোমিটার ডিস্টেন্স ছিল, এই যে নভ হোটেল তার ডিস্টেন্স 5 কিলোমিটার্স। তো এই অবধি আসাটা মানে টোটালি খুব হেকটিক লাগছিল, মানে অনেকটা ট্রাভেল করতে হয়েছে। তার সাথে লাঞ্চ করেছি, লাঞ্চ করে এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে টোটালি এক্সস্টেড আর টায়ার্ড লাগছে। তো একটু রিল্যাক্স করতে হবে। এরপরে আমাদের ইভেন্ট রয়েছে, তো সেখানে আমাদের যেতে হবে। আমাদের সিনিয়র যারা আছে তারা অলরেডি চলে এসছে, আমাদের যারা কলিগ অন্যান্য স্টেট থেকে এসছে লাইক কেরালা, আসাম, এইসব জায়গা থেকে যারা এসছে তারা অনেক আগে পৌঁছে গেছিলো। তো তাদের জন্য একটা বেনিফিট, তারা রিল্যাক্স করতে পারছে, বাট আমাদের কোনো অপশান নেই, উই হ্যাভ টু গো। এখন অলমোস্ট 4:30 বাজে। তো আমাদেরকে 5টার সময় কল করা হয়েছে, 5টার সময় যেতে হবে রেডি হয়ে। তো হাতে আর একদম সময় নেই, রেডি হয়ে চলে যাবো সেখানে। তো বেসিক্যালি এবার এখন আমাদের ইভেন্টটা স্টার্ট হচ্ছে, এখন বাজে 6:30। তো একটু ডিলে করেই স্টার্ট হচ্ছে। আমরা রিকোয়েস্ট করেছিলাম একটু ডিলে করে করতে, বিকজ আমরা অনেকটা লেট করে এসেছিলাম, এখানে লাঞ্চটা অনেক লেট করে হয়েছে। তো যাই হোক, তো একটু টাইম পেয়েছিলাম রেস্ট করার, তো রেস্ট হয়ে গেছে আমাদের, আমরা প্রিপেয়ার হয়ে এসে গেছি সবাই। তো এখন আমাদের যে অ্যাওয়ার্ড সেরিমনিটা আছে, মানে আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। অ্যাওয়ার্ড কেন কি আমি সবাইকে একটু বলেই দিই। আমরা একটা কন্টেস্টে কোয়ালিফাই করেছিলাম, একটা কন্টেস্ট লঞ্চ করেছিল আমাদের কোম্পানি। তো সেই কোম্পানির যে কন্টেস্ট ছিল আমরা তাতে কোয়ালিফাই করেছি, সিলেক্টেড হয়েছি, এবং তারপরে আমাদেরকে এই ট্রিপে নিয়ে আসা হয়েছে জয়পুরে। তো আজকে এখানে আমাদের অ্যাওয়ার্ড হ্যান্ডওভার করা হবে এবং ফেলিসিটেট করা হবে আজকে। তো সেইটারই একটা ইভেন্ট, আমরা 2 দিন এখানে থাকবো। তো যাই হোক, আমি সবাইকে একবার কুইকলি ওয়াক অ্যারাউন্ড দেখিয়ে দিই এইখানে নভ হোটেলে রাত্রিবেলার দৃশ্যটা কেমন লাগে। খুব সুন্দরভাবে সাজানো, 5 স্টার হোটেল, অবভিয়াসলি এটা খুব সুন্দরভাবেই সাজানো থাকবে, নো ডাউট। তো যাই হোক, আমরা বেশি কথা এখন বলতে পারবো না, টাইম নেই বেশি, যেতে হবে ভেতরে। তো তার আগে একবার দেখিয়ে দিই সবাইকে, ঠিক আছে? জয়পুরের নভ হোটেল হচ্ছে 5 স্টার প্রপার্টি, এবং সেইখানে আমাদের কিন্তু রাজকীয় আয়োজন করা হয়েছিল। এই হোটেলটার প্রত্যেকটা কোণ এত সুন্দরভাবে সাজানো যে কোনো জায়গায় কোনো ত্রুটি বার করা যাবে না। এই হোটেলের প্রত্যেকটা কোণ হাইটেক ফিচার্স দিয়ে ভর্তি। ভেতরে ঢুকলে মনেই হবে না যে কোনো হোটেলে রয়েছি, আলট্রা লাক্সারি ফিলিং দেয় এই হোটেলটা। এবং সেটাই খুব স্বাভাবিক, যেহেতু এটা 5 স্টার প্রপার্টি, এর সার্ভিস, এর এক্সপিরিয়েন্স সত্যিই হাইটেক হবে, হাই লেভেলের হবে, সেটা বলাই বাহুল্য। তো এখানে আমার পেছনে যে ভিড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাই টি ইভেন্ট। হাই টি ইভেন্ট মানে হচ্ছে একটা স্ন্যাক ইভেন্ট, স্ন্যাক পার্টি টাইপের ছোটো। তো এখানে অনেক কিছু আইটেমস সার্ভ করা হয়েছে যেটা সবাই খাচ্ছে। তো দেখাই একবার সবাইকে। তো ফার্স্ট এখানে একটা চাট আইটেম রয়েছে, বড়া। এখানে ব্রেডস রয়েছে, স্যান্ডউইচেস রয়েছে, পাশে রয়েছে পেস্ট্রি। এইগুলো ছাড়াও আরও অনেক আইটেম ছিল, ফুচকা ছিল, সেখানে স্পেশাল কিছু চাট ছিল, এবং ছিল কুকিজ, পেস্ট্রি, এবং রকমারি অনেক রকম আইটেম ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমি সেগুলো খাইনি, যেহেতু লাঞ্চ অনেক ডিলে করেছিলাম, তাই আমি খাইনি। তো খাচ্ছি এখন ব্ল্যাক কফি, যেহেতু লাঞ্চটা অনেক লেট করেছিলাম আজকে। তো পেট এখনও ভর্তি রয়েছে, তো এক্সট্রা করে কিছু খেতে পারবো বলে মনে হচ্ছে না। জাস্ট ব্ল্যাক কফি দিয়ে স্টার্ট করছি, এবার দেখা যাক কতটা কী করা যায়। খাবার তো খুব ইচ্ছা আছে, এখানে প্রচুর মানে মাউথ ওয়াটারিং আইটেমস রয়েছে। তো সব কিছু টেস্ট হয়তো করব, কিন্তু তার আগে ব্ল্যাক কফি দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, এবার ঠান্ডার ব্যাপারটা সেটা একটু সবাইকে বলে দিই। ঠান্ডাটা কিন্তু এখানে জবরদস্ত। এখন অলমোস্ট 9 ডিগ্রি টেম্পারেচার চলছে, যেটা মানে কমে গেছে। সকালবেলা যেটা ছিল 16 অলমোস্ট, মানে দুপুরের দিকটা, এখন কিন্তু 9 ডিগ্রি অলমোস্ট। তো আর তার সাথে ঠান্ডা হাওয়া আছে প্রচুর। তো এরম একটা ব্যাপার। যাই হোক, মানে কি বলবো, বেশ ভালো লাগছে। গরম গরম কফি, তার সাথে এরকম ঠান্ডা ওয়েদার, এক্সিলেন্ট। এরপর শুরু হয়ে গেল আমাদের অ্যাওয়ার্ড নাইট। অ্যাওয়ার্ড নাইটে আমরা টোটাল ছিলাম 400 জন,
আমরা 400 জন কোয়ালিফাই করেছিলাম কোম্পানির এই কন্টেস্টে, তাই কোম্পানি আমাদেরকে জয়পুরে ইনভাইট করেছিল এই অ্যাওয়ার্ড সেরিমনির জন্য এবং জয়পুরের ট্রিপের জন্য। টোটাল 400 জন বিভিন্ন রাজ্য, বিভিন্ন শহর এবং বিভিন্ন অঞ্চল থেকে এখানে পার্টিসিপেট করেছিল। আমি সেই রাতের কিছু মুহূর্তের দৃশ্য সবার সাথে এখানে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। ये बात है पुरानी, कैसी पहेली है ये, कैसी पहेली जिंदगानी। Everyone with me, come on! नहीं 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 ये बातें है पुरानी, कैसी पहेली है ये, कैसी पहेली जिंदगानी। Please raise your hands up, everyone together. Come on! All right, thank you so much, everyone. Thank you so much for taking out your time and being here with us. I'm your host, Rashika Pradhan, and I'm so glad that now inviting the next set, Arpita Shah, Swati Yadav, Shikhar Sinha, Megha Singh. তো অ্যাওয়ার্ড হ্যান্ড ওভার করা হয়ে গেছে। তো আমি ফরচুনেট ছিলাম, আমিও একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেটার ভিডিও আমি এখানে অ্যাড করে দেবো। তো যাই হোক, খুব ভালো লাগছে, এটা একটা খুব ভালো ফিলিং এতজনের মধ্যে, বিকজ আমি মানে কোয়ালিফাই করেছি প্যান ইন্ডিয়া বেসিসে। এখানে ইন্ডিয়ার সব স্টেট থেকে, সব লোকেশন থেকেই পার্টিসিপেন্টসরা এসছে, তাদের মাঝখানে সিনিয়রদের থেকে অ্যাওয়ার্ড নেওয়া এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট, স্পেশালি আমার জন্য মানে খুবই এটা বড় ব্যাপার। তো যাই হোক, খুব ভালো লাগছে আমার এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, এইবার যেটা ব্যাপার, এখানে হচ্ছে এবার গালা নাইট ইভেন্টের ব্যবস্থা করা হয়েছে। ভেতরে পার্টি চলছে, ডিজে নাইট থাকবে, তার সাথে চলছে খাওয়া দাওয়া এবং ডিনার টাইম এখন হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট 9:30। তো 9:30 থেকে আমাদের গালা নাইট ইভেন্ট স্টার্ট হচ্ছে, যেখানে ভেরিয়াস আইটেমস থাকবে খাবার, আমি সেইগুলো সবাইকে একবার দেখাবো। সো আজকের ডিনারে আমাদের ফার্স্ট আইটেম হচ্ছে ভুনা মুর্গ, এরপরে আছে চিলি চিকেন, দেন আছে ফ্রাইড রাইস, এখানে আছে রুটি, এটা আছে সবজি একটা, এটা আছে পনির। এই কাউন্টারটা হচ্ছে ভেজিটেরিয়ানদের, এখানে পনির আছে, ডাল আছে আর রাইস আছে। এখানে রয়েছে সালাদ, ডেজার্টে রয়েছে চকলেট ব্রাউনি, তার সাথে আছে গোলাপ জামুন, আর এটা হচ্ছে মাখন বড়া। সো দিস ইজ মাই প্ল্যাটার ফর ডিনার। এখানে আছে রুটি, এটা এর সাথে আছে, এটাকে বলে গট্টে কি সবজি, এর সাথে আছে পনির, তার সাথে আছে হচ্ছে চিকেন। ঠিক আছে, তো এইটাই আছে আজকে। তো আরও অনেক কিছু আছে, আমি খাবো, জাস্ট এটা দিয়ে স্টার্ট করছি। তো আমি ডিনার করে নিয়েছি, এখন ডিনার করে একটু বসে আছি। ভেতরে ডিজে নাইট চলছে, সবাই ওখানে পার্টি করছে, আমি একটু রিল্যাক্স করছি এখানটা। আমি মানে ক্যাওয়াস খুব একটা বেশি পছন্দ করি না। হ্যাঁ, অবভিয়াসলি ডিজে আমার ভালো লাগে, আমিও হয়তো জয়েন করব, কিন্তু একটু পরে। জাস্ট ডিনারটা কমপ্লিট করেছি। ডিনারটা একটু মানে পেটের মধ্যে ঠিকঠাক চলে যাক, তারপরে আমি আবার যাব ওখানে, এনজয় করব। আর বেশিক্ষণ হয়তো আর থাকবো না, এখন অলমোস্ট বাজে 11টা, আর একটু থেকে আমি ঘুমিয়ে পড়বো, মানে আমার রুমে চলে যাব, বিকজ কালকে অনেক সকালবেলা আমাদের বেরোতে হবে। আমাদের 8টার সময় টাইম দেওয়া হয়েছে। কালকে কিন্তু একদম জমজমাট একটা ব্যাপার আছে, কালকে কিন্তু আমাদের জয়পুর পুরো ট্যুর হবে। তো এটা আমাদের প্ল্যান অ্যাজ অফ নাও, তো যেটা আমাদেরকে শিডিউল দিয়েছে, তো ওই শিডিউল অনুযায়ী সমস্ত কিছু হচ্ছে। তো হোপফুলি কালকে অনেক এনজয় করব। আমি কালকের দিনটার জন্য অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমি সাইট সিনটা করতে পারবো, এখানের ফোর্টগুলোকে আমি ভিজিট করতে পারবো, যেগুলো সত্যি অসাধারণ, আর আমার একবার অনেক দিনের ইচ্ছা ছিল। আর আরেকটা কথা বলে রাখি, যারা আমার ব্লগটা দেখবে, আমি জানি না আফটার এডিটিং কতটা লেন্থি হবে কি শর্ট হবে, তো আমি যদি মনে হয় আমি ভিডিওটা একসাথেও দিতে পারি, আবার স্প্লিট করে দুটো ভাগেও দিতে পারি। তো যাই হোক, যে যেরমভাবেই দেখো না কেন, আমি তুলে ধরছি আমার এই জার্নিটা, আমার এই ট্রিপটা। তো সবাইকে একটা রিকোয়েস্ট করব যে প্লিজ একবার দেখো তোমরা সবাই, দেখে জানিও কেমন লাগলো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আউটবক্স। আর যারা ফেসবুক থেকে দেখবে, ফেসবুকের পেজটাকেও আমার ফলো করে দাও,
আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আউটবক্স, তো সেটাকেও ফলো করে দিতে পারো তোমরা প্লিজ। আর লাইক করতে থাকো, আমাকে ভালোবাসতে থাকো, এইটুকুই রিকোয়েস্ট সবার কাছে। যাই হোক, রেস্ট আমি দেখাবো এরপরে কি করলাম। যদি না দেখাই তাহলে ভিডিওটা আজকেই এখানে এন্ড হবে, আর যদি দেখাই তো সেটা আমি দেখাবো এটা। ভেতরে চলছিল ডিজে নাইট, তো সেই ডিজে নাইটের কিছু মুহূর্ত আমি সবার সাথে শেয়ার করলাম।